নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। এতক্ষণে থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছেন আজকের আলোচ্য বিষয় কি হতে চলেছে। আজকের আলোচ্য বিষয় হলো ধনু রাশির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনচর্যা কেমন হয়, ধনুরাশির স্বভাব কেমন হয়, ধনুরাশির পড়াশোনা, প্রেমজ ভাগ্য, বিবাহিত জীবন, কর্মভাগ্য বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমাদের যে 12টি রাশি রয়েছে, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ এবং মীন, এই 12টি রাশির মধ্যে নবম রাশি হলো ধনুরাশি। ধনুরাশি অগ্নিতত্ত্বের রাশি এবং দত্তক রাশি। ধনুরাশির অধিপতি হলো দেবগুরু বৃহস্পতি। ধনুরাশির আন্ডারে যে 3টি নক্ষত্র রয়েছে সেই 3টি নক্ষত্র হলো মূলা, পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া। মূলা নক্ষত্রের অধিপতি হলো কেতু, পূর্বাষাঢ়া নক্ষত্রের অধিপতি হলো শুক্র এবং উত্তরাষাঢ়া নক্ষত্রের অধিপতি হলো রবি। তো প্রথমে জেনে নেব ধনুরাশির জাতক জাতিকাদের স্বভাব কেমন হয়। ধনুরাশির জাতক জাতিকা জন্ম থেকেই এমন তেজি স্বভাব হয়, পার্সোনালিটি এদের এমন হয় যে অন্য সবাই বুঝতে পেরে যায় ধনুর চালাকি। ধনুরাশি কতটা চালাক, ধনুরাশির জাতক জাতিকা সাধারণ মানুষ কিন্তু হয় না। তেজ তত্ত্বের প্রকাশ থাকে ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে। ধনুরাশির মধ্যে জ্ঞান, সামাজিকতা, দায়িত্ববোধ, ম্যাচুরিটি লেভেল, আধ্যাত্মিকতা এগুলো সবই কিন্তু থাকে ছোটোর থেকে। ধনুরাশির মধ্যে একটা ঝলক থাকে, একটা স্পার্ক থাকে। ধনু প্রত্যেকটি বিষয়কে বুঝতে পারে তার বয়সের আগেই, অর্থাৎ ধনুর মধ্যে ম্যাচুরিটি লেভেল তার বয়সের তুলনায় কিন্তু বেশিই থাকে। ধনুরাশির বয়স যতই হোক না কেন তার থেকে ম্যাচুরিটি লেভেল অনেক বেশি থাকে এবং ধনুরাশির কথা বলার মধ্যেও জ্ঞানের প্রকাশ লক্ষ্য করা যায়। কথার মাধ্যমে আকর্ষণ করার ক্ষমতা ধনুরাশি কিন্তু রাখে। ধনুরাশি নিজের কাজ খুব দ্রুত সম্পন্ন করতে পারে। পড়াশোনা থেকে শুরু করে কর্মক্ষেত্রের কাজকর্ম নিজের মতো করে তাড়াতাড়ি করে নেয় এবং করতে ভালোবাসে। নিজের কাজ গুছিয়ে নেয় ধনুরাশি। ধনুরাশি বন্ধুত্ব কম মানুষের সঙ্গে করে। বন্ধুত্ব যে একদম করে না তা কিন্তু নয়। এমন কিছু বন্ধুবান্ধব ধনুরাশির জাতক জাতিকাদের থাকে যাদের থেকে ধনুরাশি কিছু শিখতে পারে এবং অসময়ে সাহায্যে আসে ধনুরাশির। ধনুরাশি বাজে কথা বলা কিন্তু একদমই পছন্দ করে না এবং ধনুরাশি পলিটিক্স করতে ভালোবাসে না এবং উল্টোপাল্টা মানুষজনের সঙ্গে ধনুরাশি মিশতে একদমই কিন্তু ভালোবাসে না। আজকের যে আলোচ্য বিষয় তা হলো ধনু রাশি। ধনু লগ্ন কিন্তু নয়। আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থান কি রয়েছে তার উপর কিন্তু অনেকটাই নির্ভর করবে আজকের আলোচনা কতটা আপনাদের সঙ্গে মিলবে। আজকে শুধুমাত্র রাশি নিয়ে আলোচনা করছি, শুধুমাত্র রাশি নিয়ে, ধনুরাশি নিয়ে। ধনুরাশির পড়াশোনা কিন্তু ভালো হয়। ধনুরাশির জাতক জাতিকারা পড়াশোনাতে বেশ ভালো হয়। বিদ্যা, বুদ্ধি, জ্ঞান ধনুরাশির মধ্যে কিন্তু থাকে। নিজের সময় মতো পড়াশোনা ধনুরাশির জাতক জাতিকারা কিন্তু করে নেয়। পড়াশোনার কথা অন্য কেউ বলুক ধনুরাশির জাতক জাতিকা কিন্তু একদমই পছন্দ করে না। নিজের মতো করে সব কিছু করতে ধনুরাশির জাতক জাতিকা পছন্দ করে। ধনুরাশির মানুষ খুব বেশি প্রেমজ সম্পর্কে ইনভলভ থাকে না। প্রেম করে লিমিট রেখে, ফিলিংস, অ্যাটাচমেন্ট এগুলো সবই থাকে কিন্তু এক্সেসিভ মাত্রায় থাকে না। নিজের ওজন বুঝে ধনুরাশি প্রেম করতে ভালোবাসে। প্রেমের ক্ষেত্রে নিজেকে অন্যের কাছে খুব তাড়াতাড়ি এক্সপ্রেস করে না। প্রেম তো করব কিন্তু রেজাল্ট কি হবে
তা নিয়ে ধনুরাশি ভাবিত থাকে, ধনুরাশি ভাবে, ধনুরাশি ভবিষ্যৎ নিয়ে ভাবতে থাকে। কিন্তু একবার কারোর সঙ্গে প্রেমজ সম্পর্ক তৈরি হলে সেই প্রেম ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু টিকে যায়, দীর্ঘদিন ধরে সেই সম্পর্ক চলতে থাকে। প্রেমের ক্ষেত্রে টাইম পাস করার টেন্ডেন্সি ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু একদমই থাকে না। এরা যাকে ভালোবাসে মন থেকেই ভালোবাসে, নিজের মনের কথা চট করে বলতে চায় না। ধনুরাশির জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনীর যত বয়স থাকে তার থেকে কম বয়স মনে হয় জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনীর। লাইফ পার্টনারের মতামত এরা কিন্তু ভালো নিতে পারে, অর্থাৎ ধনুরাশির জাতক জাতিকাদের যে লাইফ পার্টনার থাকে সেই লাইফ পার্টনার ধনুরাশিকে সঠিক সিদ্ধান্ত দিতে পারে। যে কোনো বিষয়ে সঠিক সিদ্ধান্ত, সঠিক মতামত ধনুরাশির লাইফ পার্টনার ধনুরাশিকে দিতে পারে। ধনুরাশির লাইফ পার্টনারের মধ্যে চঞ্চলতা কিন্তু থাকে, তার কারণ ধনুরাশি থেকে সপ্তমপতি হলো বুধ। সেই কারণে ধনুরাশির যে লাইফ পার্টনার হয় তার মধ্যে চঞ্চলতা থাকে। সে প্রত্যেকটি মানুষের সঙ্গে ফ্রি ফ্র্যাঙ্ক মিশতে জানে এবং মিশতে পারে। আর যেহেতু ধনুরাশির অধিপতি বৃহস্পতি, তাই ধনুরাশি সবার সঙ্গে কিন্তু মিশে যায় না, মিশতে চায় না। ধনুরাশি একটু নিজের মধ্যে নিজেকে রেখে তবেই কিন্তু অন্যের সঙ্গে মিশতে চায়। আধ্যাত্মিকতা ধনুরাশির মধ্যে কিন্তু থাকে, সব বিষয়ে শেখার আগ্রহ, সব বিষয়ের প্রতি জ্ঞান রাখার মানসিকতা ধনুরাশির মধ্যে কিন্তু রয়েছে। অ্যাম্বিশিয়াস নেচার ধনুরাশির মধ্যে রয়েছে। ধনুরাশির মধ্যে ট্যালেন্ট থাকে, ধনুরাশি যা ভাবে তা কিন্তু পূরণ হয়, তবে সেটা পূরণ হতে একটু দেরি হয়। ভাগ্য সম্পূর্ণ সাপোর্ট দেয় ধনুরাশিকে, ভাগ্যলক্ষ্মী সহায় হয়। 26 বছরের পর জীবনে কিছু করতে পারে ধনুরাশি। ধনুরাশিকে কিন্তু চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়, ধনুরাশিকে মনের কথা কিন্তু বলা যায়। ধনুরাশি পরিশ্রম করতে পারে, ধনুরাশি স্ট্রেট কাট কথা বলতে ভালোবাসে। ধনুরাশির মনের মধ্যে যা বাইরেও কিন্তু ধনুরাশি ঠিক তাই। ধনুরাশির মধ্যে অ্যাটিটিউড কিন্তু একদমই থাকে না, ধনুরাশির মধ্যে কোনো ইগো কিন্তু থাকে না। বাইরের লোক হয়তো বোঝে যে ধনুরাশির মধ্যে ইগো রয়েছে, কিন্তু ধনুরাশির মধ্যে সত্যিকারেরই কোনো ইগো থাকে না। ধনুরাশি কমিউনিকেশন লেভেল কিন্তু বেশ ভালো হয়। কাউন্সিলিং ফিল্ড, ম্যানেজমেন্ট, ব্যাংকিং সেক্টর, কম্পিউটার, টেকনিক্যাল ওয়ার্ক বা গভর্নমেন্ট জব ধনুরাশির জন্য কিন্তু বেশ ভালো হয়। ধনুরাশি, মীন রাশি, সিংহ রাশি এরা বয়সকালে কিন্তু আধ্যাত্মিক হয়ে যায়, ঈশ্বরের সঙ্গে কানেকশন বৃদ্ধি পায়। ধনুরাশি কাউকে দেখে কিন্তু হিংসা করে না, কাউকে দেখে জেলাস ফিল করে না। ধনুরাশি যেহেতু লক্ষ্যে স্থির থাকে তাই ধনুরাশি নিজের ডেস্টিনেশনে ঠিক পৌঁছে যায়। আজকে ধনুরাশির জাতক জাতিকাদের জীবনচর্যা কেমন হয় বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন, আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।